সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল বুঝতেই পারছো, সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কাজ ফাজ সেরে দিয়ে স্নান করে নিয়েছি। আমাদের দাদা ভাইয়ের টিফিন রেডি করে রেখেছি। আমি অন্যদিন খেয়ে যাই, আজকে বলছি খেয়ে যাবো না, নিয়ে যাব, কৌটোয় ভরে দাও। তো কৌটোতে ভরিনি, গামলিতে বের করেছি মুড়ি। তো কৌটোয় ঢেলে নেবে দাদা ভাই। সন্ধ্যের টিফিন করে, সকালে খাবে। তো বলছে এখন টিফিন করব না, আমি ডাব খাবো, সকালবেলা শরীরটা ভালো না, কাশি হচ্ছে। তো বললাম আমি ডাব খাবো খালি পেটে, আগে তারপরে আমি খাবো মুড়ি খাবো। তো আমাকে টিফিন দিয়ে দাও। তো এই দেখো টিফিন কোটোয় তরকারি তুলে রেখেছি, টিফিন কোটোয় তরকারি তুলে রেখেছি আর মুড়ি রেখে দিয়েছি। মুড়িটা কৌটোতে ঢেলে দেবো, দিলে হয়ে যাবে। আর ঠাকুরঘরের ভোগ দিয়েছে দাদাভাই, মানে খেতে দিয়েছে। সকালবেলা পুজো করা হয়ে গেছে, যে পর্দা দেওয়া রয়েছে ওই জন্য ঠাকুরঘরের পর্দা টানা রয়েছে, কেননা খেতে দিয়ে পর্দা টেনে দেওয়া হয়, তোমরা জানো। তো যাই হোক, আর রান্নাঘরের সব কাজ সারা হয়ে গেছে। আমি কেটলিতে জল গরম বসে দিয়েছি, চা খাবো। তো অনেক কিছু সব কাজ গুছিয়ে নিয়েছি। তো শুধু বাকি আছে এই যে ঘরের বিছানাটা তোলা, বিছানাটা তুলবো, তুলে তারপর রান্নাবান্না জোগাড় করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আমি কাজগুলো করি। না তোমার টিফিন ঢেলে দিয়েছি গো। খালি পেটে ডাব খাবে, গ্যাস হয়ে যাবে না তো? হ্যাঁ, ওষুধ নিয়ে নাও যদি অসুবিধা হয়। তোমাদের দাদাভাই হচ্ছে সব রেডি করে দিলাম, দাদাভাই বেরিয়ে গেল। এবারে আমি একটু চাটা খাবো, চাটা খেয়ে তারপরে কাজ আছে। কাজ আছে, কাজগুলো করতে হবে, ফোনে কাজ আছে, তোমরা জানো সবাই। তো ওগুলো করতে হবে। সব কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি, অনেক কমেন্টে রিপ্লাই দিতে বাকি আছে, দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ এসো, যা যা বললাম মনে না থাকলে ফোন করো। ফোন নিয়েছি তো। তো চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা ভাত চেপে গেছে, টিফিন খেলাম, টিফিন খেলাম সেই ছাতু। আজকে ছাতু খেলাম আবার, কেননা ছাতুই খাই আমি প্রত্যেক দিন, খুব কম দিন তরকারি মুড়ি টুড়ি খাই। আগে রুটি খেতাম, এখন আর রুটি খাওয়া বন্ধ করে দিয়েছি। তরকারি ছিল, মুড়ি খাইনি, দাদাভাই নিয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। আর এই যে দেখো ভাত হচ্ছে, আর আমি সবজি কাটতে বসেছি এখানে। এই যে দেখো, এই যে কুমড়ো কেটেছি, ভাজবো। কুমড়োটা খুব সুন্দর, খুব মিষ্টি কুমড়ো। তো কুমড়ো কেটেছি, ভাজবো। আর একটু বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তো চলো রান্নার সবজিগুলো কেটে নিই, দেরি হয়ে যাবে অনেক।
এই দেখো সবজি সব নিয়ে বসেছি, গুছিয়ে সবজিগুলো কেটে নিই, নিয়ে আবার কথা বলবো, অনেক গল্প করবো। চলো সবজিগুলো কেটে নিই। পুরো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কেন তোমাদের দাদাভাই আসেনি। এখন বাজে ঘড়িতে 1:30, 1:30 এখনও আসেনি। আজকে কিছু বাজার করতে বলেছি, মুদিখানা বাজার, তো একটু বাজার করবে। আগেরবারে আমি বাজার করিয়েছিলাম হচ্ছে থেকে ফ্লিপকার্ট থেকে বাজার করিয়েছিলাম, হচ্ছে মেয়ে খুলে দিয়েছে গ্রসারি, তো ওখান থেকে বাজার করিয়েছিলাম কিছুটা, তো যেগুলো পুড়িয়ে গেছে, তো এখন হচ্ছে আনতে বলেছি দাদাভাইকে, আনবে, ওই জন্য মনে হয় দেরি হচ্ছে। তো এই দেখো রান্নাবান্না সব করে নিয়ে চলে এসেছি, সব টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি। এবার অপেক্ষা তোমাদের দাদাভাইয়ের এলে। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, দেখো রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার করে গুছিয়ে গেছে, বাসন টাসন মেজে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে বাসন কটা মাজতে হয়ে যাবে। এবারে যাই, চলো ছাদে গিয়ে জামাকাপড় কটা তুলে আনি, কেন ছাদে জামাকাপড় পরে আছে, দাদাভাই এসে তুলে আনে, যেহেতু দাদাভাই এখনও আসেনি, তো আমি তুলে আনি জামা কাপড়গুলো। আজকে রোদ হয়েছে, কালকে মেঘমেঘ করছিল, মনে করছিলাম বৃষ্টি হবে, তো আজকে দেখছি রোদ হয়েছে, বৃষ্টি তো হয়নি, উল্টে রোদ হয়েছে। চলো তোমাদের দেখাই, ভালোই রোদ হয়েছে, রোদ সব শুকিয়ে গেছে, তুলে নিই জামা কাপড়গুলো। এখানে গাছগুলো তোমার দাদাভাই সব দিয়েছে, গাঁদা ফুলের গাছগুলো আমি সব লাগিয়েছিলাম নিচে থেকে, আমাদের ওখানে সামনে হয়েছিল, আমি ডগা কেটে কেটে এনে বসিয়েছিলাম, অনেক বড় বড় হয়ে গেছিলো, সেগুলো আবার কেটে তোমার দাদাভাই আবার বসিয়েছে। দেখো গাঁদা সব কুড়ি হয়েছে, ফুল হলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই, তোমার দাদাভাই আবার এসে পড়বে, আবার ক্যাচের 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 করবে। হাই বন্ধুরা, শুভ দুপুর। তো সব রান্নাবাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, আর জামা কাপড় ছিল ছাদে তুলে নিয়ে এলাম এই মাত্র। আর তোমাদের দাদাভাই এতো সবে, তো এই যে মায়ের ভাত বাড়ছি, মায়ের ভাত বেড়ে নিয়ে তারপর তোমার দাদাভাইয়ের ভাত বাড়বো। তো আজকে রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়েছি, আবারও বলছি, এই যে কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে দেখো, এটা হচ্ছে চিংড়ি, আলু আর বেগুন দিয়ে তরকারি। চিংড়িটা কী চিংড়ি বলো তো, কাঁচা চিংড়ি নয় কিন্তু, শুকনো চিংড়ি। আমাদের দাদাভাই খুব ভালোবাসে শুকো মাছ খেতে, তো আমার শুকো মাছটা ঠিক গন্ধ লাগে বলে আমি, কিন্তু চিংড়িটা একটু গন্ধ কম লাগে, একটু নয় একদমই গন্ধ লাগে না, ওই জন্য আমি চিংড়িটা কিনেছি, আজকেই কিনেছি, সবজিওয়ালা নিয়ে এসেছিলো, কিনেছি তো বানিয়েছি। তো এই হচ্ছে রান্না। তো দাদাভাইয়ের ভাত বাড়বো, মার ভাতটা বেড়ে দিয়েছি। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।